অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা বিশ্ব পরিবেশ দিবসে। এরকম একটা সিনেমা রিলিজ করে টিজার রিলিজ করলো, আমরা সিনেমাটা দেখার অপেক্ষায় রইলাম। কোনো সিনেমা রিলিজ করার কোনো ভয় নেই, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ডাইরেক্টর্স, টেকনিশিয়ানস ভালোভাবে কাজ করতে পেরেছে এবং আশা করি এইভাবেই অনেকে নতুন নতুন আইডিয়াস নিয়ে আসবেন এবং তারা এই বাংলায় যেরকম আমরা আগে ছবি দেখতাম সেরকম ভাবে আবার এই সুন্দর একটা পরিস্থিতি, নতুন সূর্যোদয় হয়েছে এটাই বলবো। আমরা প্রায় আমি যখন ইন্ডাস্ট্রি ছেড়েছিলাম সৌরভ বিশ্বাস নাম সম্বন্ধে বলা হয়েছিল, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আজকে 12 বছর 14 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং যা হয়েছে খুব ভালো হয়েছে। প্রত্যেকটা মানুষ রাজনৈতিক রংকে বাদ দিয়ে, থ্রেড কালচার, ব্যান্ড কালচার বাদ দিয়ে মানুষ কাজ করবে এবং এখানে আমার মনে হয় কোনো রাজনৈতিক রং থাকবে না। এবং এই সৌরভ বিশ্বাস যিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি যেভাবে মহিলাদেরকে এক্সপ্লয়েট করেছেন, মানুষের কাজ খেয়ে নিয়েছেন, কাউকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন, বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করে পুরো ইন্ডাস্ট্রিকে শেষ করে দিয়েছেন এবং তার ভাইও, তার দাদাও অরূপ বিশ্বাস করেছে, তিনি অ্যারেস্ট হননি। আমরা দেখার অপেক্ষায় আছি কখন তিনি অ্যারেস্ট হন। কিন্তু যারা এই ধরনের জিনিস করেছে, আমাদের এই সরকার এগুলোকে বরদাস্ত করে না, আমাদের মুখ্যমন্ত্রী কোনো অন্যায়কে বরদাস্ত করে না। আগামী দিন সবাইকে একসাথে নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে চলবে। সবসময় বলেছেন কোনো রাজনৈতিক রং থাকবে না, কোনো থ্রেড, ব্যান্ড কালচার, কোনো কিছু থাকবে না। সবাই নিঃশ্বাস নিয়ে, সুন্দর পরিবেশ নিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে এবং মহিলারা আরামসে সুরক্ষিত ভাবে কাজ করতে পারবে। এসেছি, আমার বন্ধু বলেছে বলে এসেছি, আগে আসতে পারতাম না, অনেক কিছু ছিল এবং তারাও রিলিজ করতে পারতো না সিনেমা। আমাদের আশাতে যদি আরো বেশি উৎসাহিত হয় সবাই এগিয়ে আসুক, এটাই বলবো। আর ছবি করার তো এখন সময় নেই, সুযোগ এলে করবে না, কোনো একটা রোল এলো কাল কি হবে কেউ জানে না। দিকে এগিয়ে চলেছি, পেছনের দিকে নিশ্চয়ই ঘুরে দেখাতে চাই না, কিন্তু শিল্পীদের আমার মতন এরকম ক্ষতি হোক সেটা কিন্তু চাই না।